জাতীয় বেঙ্গন ভর্তা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করবো। নিশ্চয়ই বুঝে গেছেন কী বিষয় নিয়ে, বেঙ্গন ভর্তা নিয়ে, কিন্তু একটু অন্যভাবে ব্যাপারটা আলোচনা করব। মানে চেষ্টা করবো এর মধ্যে সংকীর্ণ রাজনীতি না নিয়ে আসা। তো আপনারা গতকাল দেখেছেন যে কেন্দ্রীয় যে স্পোর্টস মিনিস্টার, উনি যখন আইএসএলটা ঘোষণা করছেন যে প্রেম দিবসে 14ই ফেব্রুয়ারি, তো উনি মোহন বেঙ্গান বেঙ্গান এরকম কিছু বললো। তারপর ইস্ট বেঙ্গল বলে ইস্ট বেঙ্গল বললো। মহাবাডানের নাম ঠিকঠাক উনি উচ্চারণ করলো, বাকি ক্লাব উড়িষ্যা কাশি টাশি ঠিকঠাক উচ্চারণ করলো। তো তারপর থেকে যথারীতি যা হয়, এই ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ব্যাপারটা বেশ একটা রাজনীতির একটা আকার ধারণ করেছে। তো চতুর্দিকে একে অপরকে ট্রোল করা হচ্ছে। তো এ বিষয়ে আসবো, এটা মানে কিছু ভালো বিষয় নিয়ে আলোচনা করব। তবে সবার আগে বলি, আমার মনে পড়লো তখন আমি ইউকেতে গিয়েছিলাম, মানে ইংল্যান্ডে কর্মসূত্রে গিয়েছিলাম, বেশ তখন ছিলাম, প্রায় 1 বছরের মতন ছিলাম। তো তখন অনেক বছর আগে, তো তখন একটা অ্যাড খুব আসতো ওখানকার স্থানীয় কেবল চ্যানেলে বা ওই স্যাটেলাইট চ্যানেলে আসতো। ওই একটা কোনো একটা ভারতীয় মশলা ছিল, একটা মহিলা, মানে অ্যাডটা এরকম: মহিলা ফোন করছে দেশে মাকে, মানে পাঞ্জাবি কোনো মহিলা, মা এ बैंगन का भरता कैसे বানাও মা। তোর মা ফোনে তাকে বলছে কী করে সে বানাবে বেঙ্গন কা ভর্তা। ওইটা বোধহয় কোনো কলিং কার্ডের অ্যাড ছিল তখন। ওই এসব হোয়াটসঅ্যাপ আসেনি তখন, ওই কলিং কার্ড করে করতো। তো কলিং কার্ড ব্যবহার করে মেয়ে ফোন করছে মাকে, মা বোধহয় দিল্লি বা এরকম কোথাও একটা আছে। তো এরকম ছিল অ্যাডসটা। তো গতকাল আবার ওই অ্যাডটার কথা মনে পড়লো, বেঙ্গন কা ভর্তা कैसे বানাও মা। তো দেখুন, একটা যেটা পজিটিভ ব্যাপার হয়েছে সেটা আমি দেখছি, প্রচুর ব্যক্তি গোটা দেশ জুড়ে অবাঙালি তারা হঠাৎ করে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। আমরা যতই বলি না কেন ইস্টবেঙ্গল মোহনবাগান নাম জানে, সেটা কিন্তু মোটামুটি এটা বঙ্গীয় সমাজের মধ্যেই তারা তাদের নামটা এই মধ্যে সীমিত। বাকি দেশ কিন্তু খুব একটা ফুটবল ফলো করে না, যেটা আমি বহুদিন ধরে বলে আসছি যে বাকি দেশে ফুটবল খুব একটা জনপ্রিয় নয়। এটা কোনো রাজনীতির বিষয় নয়, মানে এমন নয় যে বিজেপির লোকরা ফলো করে না, কংগ্রেসের লোকরা ফলো করে, তা নয়। মানে রাজনৈতিক দল নির্বিশেষে এই বাংলার বাইরে আর কতিপয় ছোট ছোট রাজ্য, যেগুলো আপনারা জানেন, ফুটবল নিয়ে কেউ কোনো চর্চা করে না। এমন নয় যে বিজেপির একজন নেতায় সে নাম জানে না, আপনি কংগ্রেস ধরবেন সেও নাম জানবে না। এবার ঘটনা হলো দেখুন, এই জানি না ইনি কোথাকার, বোধহয় কোনো গোবলয় থেকে, ওর নাম শুনে তো মনে হচ্ছে মানে আমাদের যিনি স্পোর্টস মিনিস্টার। এবার ওই গোবলয়তে এক সময় হকি খেলাটা খুব জনপ্রিয় ছিল, ফিল্ড হকি, মানে আইস হকি ভাববেন না। আইস হকি ইউরোপে খুব জনপ্রিয় বেশ কিছু দেশে। ফিল্ড হকি যেটা মাঠে ঘাটে খেলা হয়, যাতে ভারত পাকিস্তান একসময় দাপাতো, এখন দুটো দেশের একটু পড়তি ফর্ম। তো একটা সময় এই নর্থ ইন্ডিয়ানদের বাড়িতে একটা করে হকি স্টিক ঝোলানো থাকতো, সেটা দিয়ে তারা হকি খেলুক কি মারপিট করুক, এটা থাকতো। তো কালের নিয়মে এই হকিটাও কিন্তু ওখানে অনেকটাই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এখন ওই ক্রিকেট নিয়ে আছে, তাও টি-20, মানে ক্রিকেটে যে মজার বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এখন টি-20তে নেমে আসছে। একটা সময় হয়তো দেখবেন কেমব্রিজ বলে খেলা হচ্ছে ক্রিকেটটা, খালি 4-6, প্রত্যেকটা বলে হয় 4 বা 6 হচ্ছে। তো এখন যেটা হয়েছে যে এরা কোনো ফুটবল ক্লাবের নামও জানে না, ফুটবল নিয়ে এরা চর্চাও করে না। আবারও বলছি, এটা কিন্তু ওই বিজেপি টিজেপির বিষয় নয়। উত্তর ভারতের এইসব গোবলায় যারা ব্যক্তি, এরা খুব একটা খেলাধুলো নিয়ে খুব একটা চর্চা করে না। খেলা মানে এখন ওদের কাছে একটাই খেলা রয়েছে, ওই ক্রিকেট খেলা। আর এই কাবাডি বোধহয় প্রো কাবাডি খাবাডি হলে হয়, মানে খুব একটা মানে খেলাধুলো ওই অন্যান্য মানে ধর্ম রাজনীতি এইসব বিষয় নিয়ে থাকে, একটু ফিল্মি ব্যাপার থাকে, বলিউড ফলিউড থাকে। খেলাধুলো নিয়ে মানে যারা ধরুন ব্যক্তিগত স্তরে খেলোয়াড়, মানে কেউ বক্সিং করছে কেউ কুস্তি, সেটা অন্য, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু খেলা ঠেলা নিয়ে খুব একটা চর্চা নেই। খেলা মানে ওই একটা ক্রিকেট টিকেট হলো, হই আল্লাহ হলো, ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে জিতলো কি জিতলো না, এই নিয়ে এদের জীবন, এদের স্পোর্টিং অ্যাক্টিভিটি বা স্পোর্টিং এনগেজমেন্ট কিন্তু এতটুকুতে সীমাবদ্ধ।
সুতরাং সেখান থেকে আসা কোনো নেতা, সে এখন হয়তো মন্ত্রী হয়েছে, কালের নিয়মে তো মন্ত্রী হবেই কেউ রাজনীতি করলে, সে যে ইস্ট বেঙ্গান বলবে, মোহন বেঙ্গান বলবে, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না। এবার কোনগুলো ঠিক বলেছে, মহামেডান বলেছে, কেন হিন্দু মুসলমান মহামেডান, আর কি কি ঠিক বলেছে বাকিগুলো বলেছে, কাশী বলেছে, বৃন্দাবন, মথুরা, আপনার বেঙ্গালুরু, যেগুলো রাজ্যের নাম, কেরালা, উড়িষ্যা, এগুলো ঠিকঠাক বলেছে। এবার ক্লাবের নাম এরা কী করে জানবে, এরা তো চর্চাও করে না। এখানে কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু বিজেপি টিজেপি বলে বিষয় না, এখানে হচ্ছে ওই 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 ভারতের ওই সব জায়গা থেকে যারা আসছে তাদের মোটামুটি এটাই কালচার। এবার ক্ষেত্র বিশেষে কম বেশি হবে, কেউ একটু হয়তো শিক্ষিত হবে বেশি, কেউ একটু কম, কিন্তু ওভারঅল স্পোর্টস নিয়ে এদের যে কালচার, এটা কিন্তু মোটামুটি একটা ব্যান্ডের মধ্যে পড়বে। এবার যেটা ভালোর বিষয় হলো সেটা হচ্ছে যে অন্তত এই এই ঘটনার অজুহাতে বা ছলনায় বা ঘটনার বলে অন্তত আমি দেখছি বেশ কিছু অবাঙালি উত্তর ভারতের তারা অন্তত ইস্টবেঙ্গল মোহনবাগানের নামটা নিয়ে আলোচনা করছে। এটা একটা ভালো একটা পজিটিভ বিষয়। কেননা আবার এর মধ্যে দেখলাম 8 ঘন্টা আগে দেখলাম একটা পোস্ট, যে বেঙ্গালুরু যে মালিকের ছেলে পার্থ, ওই জিন্দাল গোষ্ঠীর ছেলে, সে আবার তাদের প্লেয়ারদের হাতে পায়ে ধরছে, মানে পোস্ট করে অফিসিয়ালি, যে একটু মাইনেটা কমাও, স্যালারিটা কমাও। যে না, এগুলো কী যুক্তিতে বলছে, এত বড় কোম্পানি তাদের, সে লং টার্মে একটা কিছু ভাবতে পারে, কন্ট্রাক্ট টার্মিনেশন এগুলো ভাবতে পারে, কিন্তু এত বড় কোম্পানি, তার এত এদিক ওদিক ব্যবসা আছে, সে মানে হঠাৎ করে প্লেয়ারদের এই কতিপয় কিছু ফুটবলারদেরকে এরা পেয়েছে, মানে এদের জন্য এদের ব্যবসা হয় উঠবে না তো নামবে। ব্যাপারটা এখন এতটাই ফ্র্যাজাইল হয়ে গেছে যে কতিপয় ফুটবলার যদি তারা অর্থ নেয়, মানে এগ্রিমেন্ট অনুযায়ী, তাহলে বোধহয় এদের ব্যবসাটা পড়ে যাবে, আর যদি না নেয় এদের ব্যবসাটা রমরম করে চলবে। তো খুবই মানে একটা ভঙ্গুর, একটা ফ্র্যাজাইল এদের মনে হচ্ছে এদের বিজনেস মডেল, বা বেসিক্যালি এগুলো চামারগিরি করা, মানে কতগুলো ফুটবলারেরকে নিয়ে এরা এইগুলো করছে, মানে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করছে এরা। তো এই করে খুব একটা লাভ হবে না। আর যেটা বললাম এই বেঙ্গান ভর্তা, তো এই বিষয়টায় দেখুন, একটা বিষয় তো ভালো, যে যিনি এই কেন্দ্রীয় মন্ত্রী, ইনি অন্তত বলেছে, এই ভাই তোমরা খেললে খেলো, না তো ভাগো। মানে এখানে একটা নকরামি করছিল ক্লাবরা, সিওরা গিয়ে বলছিল আমাদের তো কোনো ক্ষমতা নেই, গিয়ে মালিককে বলতে হবে। তো উনি অন্তত এতটুকু করেছেন, ইস্ট বেঙ্গল মোহন বেঙ্গান এইসব বলে ঠলো, অন্তত এটার জন্য ওনার কিন্তু একটা একটা তারিফ, একটা ধন্যবাদ প্রাপ্য, যে অন্তত কোনো মতো ব্যাপারটা চালাচ্ছে। তো এতটুকুই বলার ছিল, যে বেঙ্গান ভাঙ্গান ভর্তা। একটা বিষয় নিয়ে বলে শেষ করব, মানে ভারতে যে কোনো বিষয়ে, যে ফুটবল বলুন বা স্পোর্টস, এসআইয়ের যেভাবে হচ্ছে, যে প্রণালীতে হচ্ছে, রোল আউট হচ্ছে, এই যে দেখলাম আমাদের অমর্ত্য সেনের কে নাকি ডেকে পাঠিয়েছে, সেই নোটিশটা আমি পড়লাম। এখন তো সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার সাথে ওনার মায়ের বয়সের ফারাক নাকি 15 বছর, লিখেছে সেখানে। এটা খুব একটা স্বাভাবিক নয়। এখন ঘটনা হচ্ছে, অমর্ত্য সেনের বোধহয় প্রায় 90-এর ওপর বয়স। তো উনি যে সময় জন্মেছিলেন, ব্যাপারটা কিন্তু খুব একটা অস্বাভাবিক ছিল না সেই সময় 15 বছরে মা হওয়াটা। ধরলাম উনি 15 বছরে, ব্যাপারটা ভুল, সেটা 14 হতে পারে বা 16, 17, 18, 19, 20 যাই হতে পারে, কিন্তু আমাদের স্কোপটা কী ছিল, যে এসআইআর যে প্রসেসটা, তার স্কোপটা কী ছিল, অরিজিনাল স্কোপটা কী ছিল, ইভ্যালুয়েট করা, যে একটা ব্যক্তির এখানে ভোটাধিকার আছে কি না, বা ঠিকঠাক জায়গাতে ঠিকঠাক ভোটাধিকার আছে কিনা, মানে বাংলার বদলে বিহারের বদলে বাংলা, এই বিষয়টা ছিল। তো অমর্ত্য সেনের মায়ের বয়সে যদি গরমিল থেকেও থাকে, বা অমর্ত্য সেনের নিজের বয়সে গরমিল থেকে থাকে, তো এটা তো এজ কারেকশন কোনো প্রসেস হচ্ছিল না, যে ডেট অফ বার্থ কারেকশন প্রসেস, মানে ডেট অফ বার্থের সাথে একজনের ভোটাধিকার থাকা না থাকার কি কি রিলেশন আমি জানি না। আমি আবারও বলছি, এই গোটা আলোচনাটা করলাম, এখানে কিন্তু এটা একটা অ্যাজাম্পশন, বেসিক অ্যাজাম্পশন, যেখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি, কোনো কনস্পিরেসি কাজ করছে না। আমি ধরে নিচ্ছি যে একটা অনেস্টি রয়েছে, বেসিক লেভেল অনেস্টি, ইন্টিগ্রিটি রয়েছে। তার ভিত্তিতে বলছি যে যখন এই প্রসেসগুলো করা হয়, কোথায় গণ্ডগোলটা হয়ে যায়, এটা আপনাদের জানা উচিত। নয়তো কি মুশকিল হয়, আপনি যে ভাবছেন এই স্পোর্টসটাকে ঠিকঠাক করে অর্গানাইজ করবো আর বাকি বিষয় ঘেটে থাকবো, হয় না। আপনাকে সমস্ত কিছু কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। আপনি যখন একটা লেগেসি ডেটা হ্যান্ডেল করেন, তখন তাদের অনেক ভুল ত্রুটি থাকে, মানে ডেটা
কালেকশানে অনেক এরার থাকে, কারণ আপনি তো ডেটা কীভাবে কালেক্ট করছেন, কীভাবে সেগুলো রিভিউ করছেন, সেগুলো অনেক ঘেটে থাকে একটা দেশে যখন হয় এই ব্যাপারটা, ডেটা গ্যাদারিং পয়েন্ট। তো আপনাকে কিন্তু লেগেসি ডেটা হ্যান্ডেল করতে গিয়ে একটু কমন সেন্স ব্যবহার করতে হবে। আবার বলছি, এটা আমি ধরে নিচ্ছি এটা উইথ ট্রান্সপারেন্সি অ্যান্ড অনেস্টি ব্যাপারটা করা হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো আপনি যে রুলগুলো সেট করেন, যে বলছে লজিক্যাল এরার, মানে এখানে লজিকেই গণ্ডগোল রয়েছে। আপনি যে রুলগুলো সেট করছেন সেখানে আপনার মেন পারপাসটা থাকা কিন্তু পরিষ্কার থাকা দরকার, যে কোনটা আমার মেন অবজেক্টিভ। মেন অবজেক্টিভ হচ্ছে টু অ্যাসেস যে একজন এখানকার নাগরিক কিনা এবং তার ভোটাধিকার থাকা উচিত কি উচিত নয়। এই নয় যে তার বাবার নামে বানানে দুটো, একটা এর বদলে দুটো এ ঢুকে গেছে, কি তার বাবার সাথে তার বয়সের 20 বছরের কম ফারাক বা এরকম আপনি কিন্তু ওইটা টেস্ট করছেন না যে তার সঠিক বয়সে বিয়ে হয়েছে কি হয়নি। তা মানে যে বিয়ের যে একটা বয়স আছে না, এখন 21 বছরের বয়স, 18 বছরের, তো এই নিয়মগুলো মানা হয়েছে কি হয়নি, আপনি কিন্তু সেইটা টেস্ট করছেন না। যে অমর্ত্য সেনের মা দেশের তৎকালীন নিয়ম মেনে বিয়ে করেছিল কি না, এইটা কিন্তু আপনার মেন পারপাস নয়। আপনি তাহলে ঘেটে যাবেন। আপনি এই ধরুন শুরু করলেন একটা বিষয় নিয়ে, আপনি ইতিহাসে একটা উত্তর লিখতে গিয়ে হঠাৎ করে আপনি ঘেটে গিয়ে চলে গেলেন আকবর কেন ফুটবিলটা গন্ডগোল করেছিল, ওরকম একটা বিষয়, মানে আপনি আউট অফ স্কোপ চলে যাচ্ছেন, আপনি ভুল পথে চালিত হয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলো যদি না শুধরোয়, মুশকিল আছে, আপনি এগোতে পারবেন না জীবনে। আপনি এখন হঠাৎ করে আমেরিকা ইউরোপ থেকে দেখে ভাবছেন ওদের এত সিস্টেমেটিক সব কিছু ডেটা ম্যানেজমেন্ট আমরাও করব। তো ওরা তো একদিনে এইভাবে এরকম পর্যায়ে নিজেদেরকে নিয়ে আসেনি না, মানে ওদেরও প্রথমে গেটে ছিল, আস্তে আস্তে এগুলো হয়েছে, রিফাইন্ড করা হয়েছে, ব্যাপারটাকে স্ট্রিমলাইন করা হয়েছে। তো ভারতকেও যদি ঠিকঠাক করে ডিজিটাল ভারত হতে হয়, রাতারাতি সম্ভব না। আপনাকে কিন্তু লেগেসি ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, রেখে কিছু রুলস বানাতে হবে, যেগুলো স্মার্ট রুলস, যেগুলো সমাজটাকে বুঝে শুনে রুলগুলো বানানো। না তো যেটা হয়ে যায়, মানে টিপিক্যালি দেখবেন যে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো কাজ করছে, যারা কাজ করছে তো ব্যাঙ্কিংয়ে কাজ করছে, তার কোনো আইডিয়া নেই হোয়াট ইজ ক্রেডিট, হোয়াট ইজ ডেবিট, বেসিক জিনিস নিয়ে কোনো আইডিয়া নেই। সে খালি কোডিং করছে আর সে ব্যাঙ্কিং সফটওয়্যার বানাতে যাচ্ছে, গিয়ে ঘেটে যাচ্ছে। তো এরকমই আপনাকে যখন একটা ধরুন এসআইআর এর মতন একটা কিছু, এটা তো সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, বলছে রুলগুলো, সেই রুলগুলো যখন আপনি ডিফাইন করছেন, আপনাকে কিন্তু সমাজটা বুঝতে হবে আপনি কী হ্যান্ডেল করছেন, কোন লেগেসি আপনি হ্যান্ডেল করছেন, সেই অনুযায়ী আপনাকে কিন্তু রুলগুলো ডিফাইন করতে হবে। আপনার মেন স্কোপটা কি, অবজেক্টিভটা কী অফ দ্য এন্টায়ার এসআইআর সফটওয়্যার। তো এখানে যদি গন্ডগোল থাকে, পুরো জিনিসটা ঘেটে যাবে। এবং যেটা হচ্ছে এখন, বানান ভুল বা আমার সাথে সন্তানের বয়সের ফারাক, কেন আপনি জানেন না, আপনি যা ইচ্ছা রুল বানিয়ে যাচ্ছেন, আপনি আপনার স্কোপকে ভায়োলেট করছেন, হয়তো আপনি ইভেন স্কোপটা ডিফাইনই করেননি। আবারও বলছি, এই যে আলোচনাটা করলাম, এইটা অ্যাজুম করে করলাম যে একটা বেসিক ইন্টিগ্রিটি, একটা অনেস্টি নিয়ে এই প্রসেসটা রোল আউট করা হয়েছে বা প্রসেসটা ডিজাইন করা হয়েছে। তো সেই ভিত্তিতে বললাম যে কোথায় কোথায় টেকনিক্যাল ভুলগুলো রয়েছে। আসলে ভালো থাকবেন আর বেঙ্গল ভারতে খান, ভালো থাকবেন।